নেতার পিছনে তোমরা দাঁড়িয়েছিলাম, যেই নেতার পিছনে দাঁড়িয়েছিলাম সেই নেতার পিছনে দাঁড়িয়ে যাও। নেতা যদি চোর হয় ওর যা শাস্তি হবে, কাকা আপনাকে ওই দিকে যেতে হবে, আমাকেও যেতে হবে, যদি ওই নেতাটাকে বেশি নাকি ভাবছেন। আসরের ময়দানের খেয়াল রাখবেন, আমরা মুসলমান জাতি, আজকে মুসলমানদেরকে ঘৃণা করা হচ্ছে। এই বিজেপি আরএস এরা কেন ঘৃণা করছে? আমরা দোষী। আচ্ছা, ইসলাম কখনো বলেছে মস্তানি করো, গুন্ডামি করো, চুরি করো, মিথ্যা বলো, বলেছে? তো আমরা যে আজকে মিথ্যা বলছি, গুন্ডামি করছি, মুসলমানের লড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, তো এগুলা করার বড়দের বলছে যে বিজেপির সঙ্গে লড়াই করবো। আমার ক্ষমতা আছে? আমরা তো নিজের ভাইকে চিনি না। হাত পেলে নিজের ভাই টাকার জন্য আমরা জানিয়ে নিব, আর আমরা বিজেপির সঙ্গে লড়বো? আমাদের মধ্যে নম্রতা আসবে, ভদ্রতা আসবে, আমাদের মধ্যে জ্ঞান আসবে। সব থেকে পিছিয়ে রেখেছিল আমাদেরকে জ্ঞানে। তারপরে বিগত দিনে যত রাজনৈতিক দল এসেছে মুসলিমদেরকে নেতা হতে দেয়নি, লিডার হতে দেয়নি। আর আমাদের লড়াই হলো নেতা আমাদের হবে, আমাদের নেতা হবে। 500 বছর বিড়ালের মতো বাঁচার ছেলে 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। আমরা সেই জাতি, 1 ঘন্টায় বাঁচবো সিংহের মতো। আমরা গোলাম হয়ে যাচ্ছি। আজকে ভোট কিনতে মুসলমান নাকি তারা ভোট বেচবো? আচ্ছা বলেন তো, ভোট বেচার জন্য আল্লাহ হিসাব দিবে না? ভোট বেচা নিজেকে বিক্রি করা। আপনি নিজের হাত বেচতে পারবেন? কেউ কিডনি বেচে দিচ্ছে, ইসলামে আছে কোন শরীর অঙ্গ বেচা যাবে? আর নিজেকে পুরো